জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা বললেও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ। তেহরান প্রয়োজনীয় ছাড় দিতে রাজি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ইরান এখনও পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে রাজি নয়। সামরিক শক্তি ব্যবহার করতে না চাইলেও কখনো কখনো তা করতে হয়। আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তারা যেভাবে আলোচনা করছে তাতে আমরা সন্তুষ্ট নই। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে, এর কাছাকাছি কেউ নেই। আমি চাই না সেটি ব্যবহার করতে, কিন্তু কিছু পরিস্থিতিতে তা ব্যবহার করতেই হয়। উত্তেজনার মধ্যেই তেহরানে দূতাবাস থেকে নিজেদের কর্মী প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। ইসরায়েল সফরে জারি করা হয়েছে কড়াকড়ি সতর্কতা। চীন, ভারত, কানাডা সহ বেশ কয়েকটি দেশ নিজেদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে। সতর্কতা জোরদার করেছে জার্মানি ও ফ্রান্স। এমনকি ইসরায়েল থেকে জরুরি নয় নিজেদের এমন সরকারি কর্মীদের দেশে ফেরার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার ইসরায়েল সফরে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ইরান সহ আঞ্চলিক বিষয় আলোচনায় অগ্রাধিকার পাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, কূটনৈতিক সমাধানই অগ্রাধিকার পাবে, তবে পরিস্থিতি নির্ভর করবে ইরানের পদক্ষেপের উপর।